আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনারা এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ একটি আমল জানতে পারবেন, যে আমলটি দ্বারা আপনি আপনার শত্রুকে ঘায়েল করতে পারবেন। এই আমলটি করতে হবে সূরা লাহাবের দ্বারা। সূরা লাহাব পাঠ করে আমি যেই নিয়মে বলবো, এই নিয়মে যদি আপনি এই আমলটি করেন, তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রথমে আমরা জানবো এই আমলটি কিভাবে করতে হয়, তারপরে জানবো এই আমলটি করলে কি লাভ হয়। তো প্রথমে এই আমলটি করতে হলে আমাদের সবাইকে কয়েকটি জিনিস একেবারে ফলো রাখতে হবে, যাতে করে এই কয়েকটি জিনিস থেকে একটি জিনিসও বাদ না পড়ে। প্রথমে এই আমলটি আপনি যে সময় মনে চান ওই সময় করতে পারবেন। দ্বিতীয় নম্বরে, এই আমলটি করতে হলে আপনাকে পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। সুন্দরভাবে ওযু করে এই আমলটি করতে হবে। আপনি সুন্দরভাবে পাক পবিত্র হয়ে পাক একটি স্থানে বসে আপনি এই আমলটি করবেন কিবলামুখী দিকে ফিরে। প্রথমে আপনি পাঠ করবেন ইস্তেগফার, 3 বার পাঠ করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি সূরা লাহাব এইভাবে পাঠ করবেন। আপনার হাতের কনিষ্ঠ আঙ্গুলে, যার জন্য এই আমলটি করবেন, তার নামটি লিখে ওই কনিষ্ঠ আঙ্গুলে নিচে যেই গিরা আছে, যেটা আমরা গায়ে আঙ্গুল বলি, ওই প্রথমের একবারে শেষের গিরাটায় আপনারা একটু বুড়া আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নামটি নিচে দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এইভাবে আপনি সূরা লাহাব পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। একবার পাঠ করার পরে ওই নামের উপরে আপনি ফু দিবেন। এরকম ভাবে সূরা লাহাব হাতে গুনে গুনে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে ওই নামের উপরে আপনি 7টি ফু দিবেন। তারপরে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন।
পরামর্শ থাকবে আপনারা প্রথমেও শেষেও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। অন্যথায় যদি আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করতে না চান তাহলে যে কোনো দুরূদ পাঠ করতে পারবেন। এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আসুন এখন আমরা জেনে নিই এই আমলটি করলে কী লাভ হয়। প্রথমে আপনার যে লাভটি হবে, এই আমলটি করলে মানুষ শয়তান, নফস শয়তান, জিন শয়তান, সকল প্রকারের শয়তানের শয়তানি থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। কিন্তু এই আমলটি আপনাকে একেবারে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল হয়ে এবং একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে এই আমলটি করতে হবে। 100 থেকে 100% ভরসা আল্লাহর উপর করতে হবে। এরকম ভরসা করতে হবে যেমন এই আমল কিছুই করতে পারবে না, এই আমলটি মাত্র হলো একটি উসিলা। এই আমলের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে উত্তম বদলা দান করে, অর্থাৎ শত্রু থেকে হেফাজত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলটি পরিপূর্ণভাবে কবুল করে নেবেন এবং সকল প্রকারের শত্রুমি থেকে আপনাকে হেফাজত করবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যে উপকার হবে আপনার, যে মানুষের মাঝে আপনার যেই দুশ্মনগুলো আছে আপনাকে সব সময় বিরক্ত করে, আপনাকে ঘায়েল করার জন্য, আপনাকে অনেক ধরনের কষ্ট দেয়, সকল প্রকারের মানুষ শয়তান থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবে। তৃতীয় নম্বরে জাদুটনা, ক্রুমন্ত্রণা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক্যাল, এগুলো থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এবং যে আপনাকে প্রত্যাহিত করতে চায়, অর্থাৎ যে আপনাকে ঘায়েল করতে চায়, সে আপনাকে বিশ্রাবে আপনাকে আপনার সাথে ক্ষমা চাবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এরকম কথা আমি কোনো সময় চিন্তাও করব না, এরকম ভাবে আপনার কাছে ক্ষমা চাইতে থাকবে, যদি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি এই আমলটি করেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে এই আমলটি কিভাবে করতে হয়, এই আমলটি করলে কি লাভ হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।